Hello everyone, as always this is Maruf Ahmed with you. আজকে নিয়ে এসেছি ওয়ালটনের লো বাজেটের এন্ট্রি লেভেলের ডিভাইস Primo R5 এর রিভিউ নিয়ে, যেটা মেড ইন বাংলাদেশ। তো আর কথা না বাড়িয়ে সরাসরি রিভিউতে চলে যাচ্ছি। প্রথমে শুরু করি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। ডিভাইসটি দেখতে বেশ টিপিক্যাল ডিজাইনের। ফ্রন্ট প্যানেলে আছে 2.5D কার্ভ গ্লাস এবং ব্যাক প্যানেল প্লাস্টিকের। ব্যাক পার্ট খোলা যাবে। ব্যাক পার্ট খুলে আপনি দুটো মাইক্রো সিম স্লট এবং একটি মেমোরি কার্ড স্লটে অ্যাক্সেস পাবেন। ব্যাটারিও রিমুভ করা যাবে। এই ডিভাইসটি এক হাতে চালাতে আপনাকে তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না, কারণ ব্যাক প্যানেল কার্ভ টাইপের। ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি বলে কিছুদিন ব্যবহারে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চাইলে ব্যাক কভার ইউজ করতে পারেন। আর এই প্লাস্টিক বিল্ডের জন্য ডিভাইসটি বেশ হালকা পাতলা। ডিভাইসটির ফ্রন্ট প্যানেল দেখে আপনারা হয়তো আইডিয়া করে ফেলেছেন যে এটা 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে। হ্যাঁ, সেটা ঠিকই ধরেছেন। আমরা ডিসপ্লের ব্যাপারে একটু পরে ডিটেলস আলোচনা করছি। Primo R5 এর ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে থাকছে ফ্রন্ট ফেসিং ক্যাম, ফ্ল্যাশ, নোটিফিকেশন লাইট এবং সেন্সর। নিচের দিকে থাকছে 3টি টাচ ক্যাপাসিটি বাটন, যেগুলো পজিশন চাইলে চেঞ্জ করে নেওয়া যাবে। ব্যাক পার্টের আপার প্যানেলে থাকছে রেয়ার ক্যাম এবং ফ্ল্যাশ, আর তার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি ফাস্ট ছিল না। আর একেবারে নিচের দিকে থাকছে লাউড স্পিকার গ্রিল। ওপরের দিকে থাকছে অডিও আউটপুট পোর্ট এবং নিচের দিকে USB 2.0। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের টেক্সচার করা আছে, এজন্য আপনি পাওয়ার বাটনটি খুব সহজে খুঁজে পাবেন। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 এ রান করছে। এর UI প্রায় স্টকের কাছাকাছি। অ্যাপস ওপেনিং টাইম মোটামুটি ফাস্ট। মাঝে মাঝে ট্রানজিশনে কিছুটা ল্যাগ দেখেছি, বাট সেটা আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। কাস্টমাইজেশন বলতে বেসিকগুলো লাইক ওয়ালপেপার এবং উইজেটস চেঞ্জ করা যাবে। আর এর সাথে পাবেন কিছু জেস্টার এবং কিছু স্মার্ট অ্যাকশন লাইক ফ্লিপ টু মিউট, ডাবল ট্যাপ টু ওয়েক আপ ইত্যাদি। এবারে ডিসপ্লেতে আসা যাক। এর মধ্যে 5.72 ইঞ্চের HD প্লাস IPS প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন 1440x720p এবং PPI অলমোস্ট 281। বোঝাই যাচ্ছে মোটামুটি শার্প একটি ডিসপ্লে এবং ডিটেলসও মোটামুটি। এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন এবং কন্ট্রাস্ট অ্যাভারেজ। তাছাড়া 2.5D কার্ভ গ্লাস থাকায় এর এজগুলো খুবই স্মুথ ছিল। শুধু এই যে না, এর টাচ এবং টাইপিং রেসপন্সও ভালো ছিল। ডে লাইট ভিজিবিলিটি মোটামুটি। ডিসপ্লেটি 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত হওয়ায় আপনি ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। ডিসপ্লের আশেপাশে ভালো পরিমাণের বেজেল পাবেন। ডিসপ্লের চারপাশের কর্নার রাউন্ড টাইপের এবং এটা ভালোই লাগে। ফুল এইচডি ভিডিওগুলো শার্পনেস এবং ভিউইং অ্যাঙ্গেল ঠিক ছিল। ডিসপ্লে প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস না থাকলেও আছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স গ্লাস। তারপর আপনাকে সাজেস্ট করবো স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার। তো সব মিলিয়ে বাজেট অনুযায়ী ডিসপ্লেটি চলে। এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দুটো ক্যামেরাতে ফ্ল্যাশ আছে এবং দুটো ক্যামেরায় BSI সেন্সর যুক্ত। আর ক্যামেরা UI কাস্টমাইজড থাকছে HDR, প্যানোরামা, ফেস বিউটি, কালার ইফেক্ট ছাড়াও প্রো মোড। ক্যামেরার লো লাইট পারফরমেন্স মোটামুটি। তারপরে BSI সেন্সরের জন্য তুলনামূলকভাবে ভালো ফলাফল পাওয়া যাবে। ডে লাইটে ভালো ছবি তোলা যাবে। ডিসেন্ট লাইট কন্ডিশনে ছবির কালার রিপ্রোডাকশন, শার্পনেস এবং ডিটেলস ভালো, কিন্তু কম বা বেশি লাইটে ক্যামেরার পারফরমেন্স অ্যাভারেজ। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে মিডিয়াম কোয়ালিটির সেলফি নেওয়া যাবে। তাছাড়াও ফ্ল্যাশ থাকাতে কম আলোতে তুলনামূলকভাবে ভালো সেলফি আসবে। প্রফেশনাল মুড দিয়ে ট্রাই করলে আপনি দারুণ কিছু ক্লোজ শট নিতে পারবেন। সফটওয়্যার পোর্ট্রেট মুড পাবেন, বাট এই বাজেটে সেটা থেকে ভালো পোর্ট্রেটের আশা না রাখাই ভালো। ডিভাইসের সিপিইউতে আছে 1.3 GHz এর কোয়াড কোর প্রসেসর, আর গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য আছে পাওয়ার VR এর GPU। এটা অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেল টাইপের স্পেসিফিকেশন। এগুলো পাশাপাশি রয়েছে 2GB RAM। তাই খুব হেভি গেমিং আর ব্যবহারে সন্তুষ্ট হতে না পারলেও ডেইলি ডিসেন্ট ইউজে আপনাকে আশাহত করবে না। আপনি আপনার ডেইলি লাইফের কাজ থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন কিংবা মিড লেভেলের গেমিংস অনায়াসেই করে নিতে পারবেন। 2GB RAM এর জন্য পারফরমেন্সে তেমন কোনো বেগ পেতে হবে না, বাট হাই গ্রাফিক্সের গেমসগুলোতে ল্যাগিংসের সাথে কিছুটা হিটিং আপ ইস্যুও পাবেন। বর্তমানে দুটি কালারে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি, ব্ল্যাক অলিভ এবং গোল্ডেন। এতে আছে 3000 mAh এর একটি রিমুভেবল ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। ইউজার ইন্টারফেস প্রায় স্টক টাইপ হওয়ায় ব্যাটারি ড্রেনিং বেশ কম। নর্মাল টু মিড ইউজে আপনি প্রায় সারাদিন পার করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল ওয়ালটন Primo R5 এর রিভিউ। আশা করি রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। নেক্সট রিভিউগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট রিভিউ আসার পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।